আমন্ত্রণ ইয়াং নাইট লাভ বক্স অনুষ্ঠানে। যারা আমাদের সঙ্গে আছেন প্রত্যাশা করছি সবাই ঘরে আছেন, সুস্থ আছেন, ভালো আছেন। করোনার কালের এই সময়টিতে আমরা এই লাভ বক্স অনুষ্ঠানে এমন কাউকে ডাকার চেষ্টা করছি যারা আসলে সচেতনতা তৈরি করার চেষ্টা করছেন, যারা এই সময় বিভিন্ন জায়গা থেকে যার যার জায়গা থেকে করোনার সাথে মানুষ যুদ্ধ করছে। কেউ ঘরে বসে যুদ্ধ করছে, কেউ রাস্তায় নেমে যুদ্ধ করছে, ডাক্তাররা যারা আছেন তারা রোগীদের চিকিৎসা করে যুদ্ধ করছেন, যার যার জায়গা থেকে করোনার বিরুদ্ধে যুদ্ধ করছেন। অনেকে আছেন যারা বাড়িতে বসে অনলাইনে যুদ্ধটা করছেন। কীভাবে যুদ্ধটা করছেন? অনলাইনে নানা ধরনের সচেতনতামূলক কন্টেন্ট তারা তৈরি করছেন, কেউ গান গাইছেন, কেউ সচেতন করছেন, যারা একটু পরিচিত মুখ আছে তারা নানাভাবে সচেতন করার চেষ্টা করছে মানুষ কোনোভাবে যেন বাইরে না যায়, কিভাবে করোনার সাথে লড়াই করবে, এই লড়াই কিভাবে বলবো যে টিকে থাকবে, সেই মানুষকে সেভাবে নানা ধরনের টিপস দেওয়ার চেষ্টা করছেন। যেটা বলছিলাম যে অনেকে গানে গানে অনলাইনে গানে গানে সচেতন করার চেষ্টা করছেন। আজকে আমরা তেমনই একজনকে বা দুজনকে আমরা দেখেছি। কাকে দেখেছি সেটা শুনবো, তবে তার আগে আমার মনে হয় যেটা বলছিলাম যে যেহেতু অনলাইন গানে গানে সচেতন করার চেষ্টা করছেন এমন এক কেউ আমাদের সঙ্গে আছেন। আমরা গানটি শুনবো, তারপর পরিচয় পর্বে যাব। প্রথমে একটু গানটা শুনে নেই। আমি যখন ঘরের ভেতর খাচ্ছি যাচ্ছি হচ্ছি বোর, তুমি তখন সবার জন্য খেটে মরছো রাত দিন ভোর। তোমারও তো পরিবার আছে, আছে প্রিয়জনের টান, জানের মায়া তুচ্ছ করে করছো তুমি আত্মদান। সবাই যখন ঘরের ভেতর চারিদিকে নীরবতা, তখন তুমি একাই লড়ে যাও, তুমি আমাদের মুক্তিযোদ্ধা। তুমি ডাক্তার, তুমি নার্স, তুমি জাগ্রত সেবা কর্মী, তুমি ব্যাংকার, তুমি কৃষক, তুমি পুলিশ, তুমি আর্মি, তুমি ওষুধ বিক্রেতা, তুমি মানবিক ত্রাণ কর্মী, তুমি খাবার বিক্রেতা, তুমি জাগ্রত মিডিয়া কর্মী। শুনছিলাম যে গানটা, এই গানের শিল্পী হচ্ছে আশিস ভট্টাচার্য এবং প্রফুল্ল অংশুমান এবং তারা দুজন বাবা ছেলে, এবং এই বাবা ছেলে মিলে একটি ব্যান্ড তৈরি করেছে সং ফর গুড নামে। এবং এরই মধ্যে এই গানগুলো, তাদের দুটো গান আছে করোনা ভাইরাস সচেতনতা, করোনা ভাইরাস নিয়ে সচেতনতামূলক গান আছে, এবং এরই মধ্যে বেশ অনেকে পছন্দ করছেন। আমি দেখতে পাচ্ছি ভাইরাল হয়েছে গানগুলো। আমরা এর জন্য আজকে এই দুজনকে আমাদের অনুষ্ঠান ডেকেছি। আমাদের সঙ্গে আছেন বিশেষ অনলাইনের মাধ্যমে, অর্থাৎ আমাদের যেহেতু আমরা চেষ্টা করছি যে সামাজিক দূরত্বটা বজায় রাখতে, এই জন্য আমরা তাদের সাথে স্কাইপের মাধ্যমে যোগাযোগ করেছি। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন আশিস ভট্টাচার্য এবং প্রফুল্ল অংশুমান। শুনতে পাচ্ছেন তো আমাদের দুজনকে? শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এবং আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনাদেরকে। অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে এবং আমাদের অংশমান মানে আমাদের ব্যান্ড যে সং ফর গুড এর পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটি নিউজের প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞ, কারণ আমাদের ব্যান্ডের বয়স আসলে সেভাবে এক সপ্তাহ হয়নি। আজকে আমাদের প্রথম একটা লাইভ শো হচ্ছে এটিএন নিউজের মাধ্যমে। আমরা এটিএন নিউজ ভীষণভাবে কৃতজ্ঞ। আচ্ছা, আমি একটু জানতে চাইবো যে আপনি বলছেন যে আপনাদের এই ব্যান্ডের বয়স এক সপ্তাহ হয়নি, এটিকে এই করোনা যখন করোনার প্রতিরোধে নানা ধরনের সচেতনতামূলক কন্টেন্ট আপনারা তৈরি করছেন, তখনই কি আসলে চিন্তা করলেন যে আপনারা এই ধরনের একটা ব্যান্ড তৈরি করবেন, এরকম কিছু? বিষয়টা আসলে এরকম না, মানে আমি যেহেতু বাবা, অংশুমান যেহেতু আমার ছেলে, তো আমরা ওর 7.5 বছর বয়স, ও যখন একদম ছোট, তো আমরা বাসায় অনেক গান করি, প্রচুর গান করি, ছড়া গান করি, বড়দের গানও করি, ব্যান্ডের গান করি। তো ওর যখন 3 বছর বয়স, তখন থেকে আমরা নতুন গান করার চেষ্টা করি আর কি, বিভিন্ন ধরনের নতুন নতুন ছড়া গান বানানোর চেষ্টা করি। কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম এই জীবনে প্রথমবার আমি এবং অংশুমান আমরা দুজন মিলে এত সময় নিবিড় ভাবে কাটাচ্ছি, মানে 24 আওয়ার গেট লক। তো প্রথম এক সপ্তাহ তো আমরা খুবই প্যানিক, যে বাসা থেকে বেরোতে পারছি না। অংশুমান একটু পর এসে বলছে বাবা কি করবো, আমি ওকে বলছি বাবা কি করা যায়, বা ওর মা, আমরা তিনজন মিলে খুব স্ট্রাগল করছি কি করবো বাসার ভিতরে। তখন একটা উপায় বের করলাম, ঠিক আছে আমরা গান করি প্রচুর। তো দিনের বেলা আমি অংশুমানের মা এবং অংশুমান তিনজন মিলে আমরা দিনের বেলা বাড়ির কাজ করি এবং সন্ধ্যা থেকে আমরা গান করা শুরু করি। তো আমরা যখন করি, অংশুমানের মা রেকর্ড করে এবং সেগুলো আমরা ইউটিউবে বা ফেসবুকে আমাদের সং ফর গুড পেজে ছাড়ি। ছড়া গান দিয়ে, কিন্তু করোনা নিয়ে আমরা প্রথম গানটা করি আসলে 4 তারিখে, এই 4 এপ্রিল। এবং সেই গানটা করার পরে দেখা গেল যে বিভিন্ন ভাবে অনেকে আমাদের প্রশংসা করছেন। আমরা জাস্ট খেলার ছলেই গানটা করেছি, মানে ছড়া গানের মতো করে, যাতে করে
সবার বোঝার সুবিধা হয়। আচ্ছা তো এই লকডাউন অবস্থায় বলতে পারেন যে আমাদের সং ফর গুড নামে আমরা একটা নতুন ব্যান্ড শুরু করলাম বাবা ছেলে মিলে। আচ্ছা, এই যে বাবা ছেলে মিলে শুরু করেছেন এবং এই যে বললেন করোনা একটা ছড়ার গানের স্টাইল একটা গান তৈরি করেছেন, আমি তো মাথায় কিভাবে আসলো যে আসলে করোনা নিয়ে এই সময়টিতে এরকম সচেতনতামূলক কোনো গান আপনারা তৈরি করবেন? মানে কাউকে দেখে কি উজ্জীবিত হয়েছেন নাকি নিজেরাই আসলে প্ল্যান করে ঠিক করেছেন? এটা আসলে আমি বলবো যে মানে আমি নিজে অনেকটা বিপদে পড়ে এই গানটা করেছি। আচ্ছা কারণ হচ্ছে যে আমি অংশুমানকে নিয়ে বাসার মধ্যে এখন ওর ওর বাবা মা হিসেবে আমরা তো বুঝছি যে করোনাটা কি কি হুম হচ্ছে না হচ্ছে, কি করতে হবে না করতে হবে, কিন্তু অংশুমানকে আমি কি আনসার দেবো? আমি ওকে বোঝাতে পারছি না যে করোনা বিষয়টা কি। আচ্ছা তো ওকে বোঝানোর জন্য আমি চিন্তা করলাম যে ও আর আমি মিলে একটা গান করি। গানটা করতে গেলে কি হবে, ও নিজে বুঝতে পারবে করোনাটা কি। কারণ আমার কাছে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে প্রথম এক সপ্তাহ তো অনেক নিউজ দেখলাম, অনেক প্যানিক হলাম, সারা পৃথিবীতে একটা মহামারী শুরু হয়েছে। আমি কোনোভাবে চাচ্ছিলাম না যে আমার সন্তানটা এই মহামারীর যে প্যানিক এই সিচুয়েশনের মধ্যে ও আমাদের মতো হতাশায় ভুগুক। সে কারণে আমি চাচ্ছিলাম যে ওকে বোঝানোর জন্য একটা গান করি। আচ্ছা তো সেই গানটা করতেই মনে হলো যে আচ্ছা ঠিক আছে, ও যেহেতু বুঝতে পারছে, নিশ্চয়ই আরো অনেকেই বুঝতে পারবে। খুব হালকা করে সিরিয়াসলি না বলে বা কাউকে ভয় না দেখিয়ে, যেটা হচ্ছে যে এখন অনেক কন্টেন্ট দেখি আমরা প্রচুর ভয়, হুম এটা না করলে এটা হবে, ওটা না করলে ওটা হবে। কিন্তু ঠিক আছে যে কি কি করতে হবে সেটা সুন্দরভাবে বুঝিয়ে যদি বলা যায় হাসির ছলে, সেটা করার চেষ্টাটা ছিল আর কি। ওই জন্যই আমাদের করোনা নিয়ে গানটা করা। এবং এবং আর এবং সবাই চেষ্টা করছেন আসলে যে এই যে আতঙ্ক না ছড়িয়ে সচেতন করার চেষ্টাটা, এটাই সবাই অ্যাপ্রিসিয়েট করছেন এই এই ব্যাপারটিকে, তাই তো? জি জি, কিন্তু সেটা খুব টাফ। আপনি আচ্ছা আপনি যখন মানে সোশ্যাল মিডিয়া, টিভি সবখানেই দেখছেন যে অনেক মৃত্যুর সংবাদ, অনেক হুম, খারাপ খারাপ সংবাদ, তখন তো আতঙ্কটা আসলে আসবেই। আচ্ছা তো আমি আসলে ভাবছি যে নিজের ঘরটা কিভাবে হ্যাপি রাখা যায় এই সংকটময় সময়। আমার মনে হয় যে এই এই মডেলটা যদি আমরা সবাই ছোট ছোট ফ্যামিলিগুলোতে, বিশেষ করে যারা ঢাকায় থাকি, এত বদ্ধ একটা জায়গা, আমরা আকাশ দেখতে পারি না, আমরা রোদ পাই না ঘরের মধ্যে, আমরা বন্দি একটা জীবন যাপন করছি। তো সেখানে যদি আমরা অনেক মূর্ছায় পড়ে থাকি, মানে হতাশায় পড়ে থাকি, মূর্ষে পড়ে থাকি, তখন তো আসলে থাকতে পারবো না বাসার ভিতরে। আচ্ছা, তো আমরা আমি নিজেদের আমি জন্য আমি আমি মনে হয় আশিস ভট্টাচার্য, আমি মনে হয় একটু গানটা শুনি, তারপর আবার অন্য আলোচনা আসছে। হ্যাঁ, আমরা কোন গানটা, আমরা করোনার গানটা কি করোনা করবো নিয়ে প্রথমে? প্রথম যে গানটা সচেতনামূলক যে গানটা করেছেন সেই গানটা শুনি আগে। ঠিক আছে, আমরা চেষ্টা করছি। জি ঠিক আছে গো, করোনা, ঠিক আছে চল। একটা দুষ্টু ভাইরাস করোনা, সে যখন তখন শরীরে ঢুকে দেয় যন্ত্রণা, সে তো কোনো বাধা মানে না, ধনী গরিব ছোট বড় কাউকে ছাড়ে না, একটা দুষ্টু ভাইরাস করোনা, সে যখন তখন শরীরে ঢুকে দেয় যন্ত্রণা, সে তো একজনের শরীর থেকে আরেকজনের শরীরে দেয় হানা, একটা দুষ্টু ভাইরাস করোনা। কেন এই ভাইরাসের কোনো ওষুধ নেই? এই ভাইরাসের কোনো ওষুধ নাই, উপায় শুধু আছে একটাই, নিজেকে একদম আলাদা রাখা যায়। আর প্রয়োজন না হলে ঘরের বাইরে যাব না, আর মুখে মাস্ক হাতে গ্লাভস ছাড়া থাকবো না, আর কারোর সাথে দেখা হলে কোলাকুলি হ্যান্ডশেক করবো না, আর যেখানে সেখানে কম থুতু ফেলবো না, আর ঘরের ভেতর অপরিচ্ছন্ন থাকবো না, আর সর্দি কাশি হলে কারো কাছাকাছি যাব না, আর ময়লা হাতে নাক চোখ মুখে হাত দেব না, আর ঘন্টায় ঘন্টায় সাবান দিয়ে হাত ধোয়ার কথা ভুলবো না। কিন্তু যদি শরীর খারাপ করে? যদি জ্বর সর্দি আর গলা ব্যথা হয়, খাবারে যেও না আর পেও না ভয়, ডাক্তারকে ফোন করে পরামর্শ নাও, নইলে বাড়ির কাছে কোনো স্বাস্থ্য কেন্দ্রে যাও, ডাক্তারের নির্দেশ মেনে চলো, আর করোনাকে টাটা বাই বাই বলো, মনে রেখো একটা দুষ্টু ভাইরাস করোনা, সে যখন তখন শরীরে ঢুকে দেয় যন্ত্রণা, সে তো বাধা মানে না, ধনী গরিব ছোট বড় কাউকে ছাড়ে না, একটা দুষ্টু
ভাইরাস করোনা, ওরে বাবা দুষ্টু ভাইরাস করোনা, তোমরা করোনাকে ভয় পেও না, আমরা ঘর থেকে বের হব না, আমরা করোনাকে জিততে দেব না, দেব না। ধন্যবাদ, ধন্যবাদ। এবং আমরা নিশ্চয়ই করোনাকে জিততে দেব না, এবং আমরা এই প্রতিজ্ঞা নিয়ে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পর আবার দেখা হচ্ছে। বিরতির পর আবারও আমন্ত্রণ ইয়াং নেট লাভ বক্স অনুষ্ঠানে। আজকে আমরা ইয়াং নেট এমন একটা বিষয় নিয়ে করছি, সেটা হচ্ছে সচেতনতামূলক কন্টেন্ট যারা তৈরি করছেন, বিশেষ করে অনলাইনে। মানুষ ঘরে বসে আছেন, নানা যারা আছেন তারা কিন্তু চেষ্টা করছেন কোনো না কোনোভাবে এই ঘরে আটকে যারা আছেন তারা চেষ্টা করছেন যে অনলাইনের মাধ্যমে এই করোনার বিরুদ্ধে যুদ্ধটা চালিয়ে যেতে। রাস্তায় যারা আছেন, যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন, সাংবাদিকরা কাজ করছেন, ডাক্তাররা কাজ করছেন, কিন্তু আরেকটি যুদ্ধ চলছে, সেটা অনলাইনে। সেই অনলাইনে দুই যোদ্ধা, এই করোনার বিরুদ্ধে দুই যোদ্ধা যারা গানের মাধ্যমে মানুষের সচেতন করার চেষ্টা করছেন, বাবা ছেলে, তাদের আমরা আজকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার সঙ্গে আছেন আশিস ভট্টাচার্য এবং প্রফুল্ল অংশুমান। তারা সং ফর গুড নামে একটি ব্যান্ড তৈরি করেছেন এবং করোনা নিয়ে তারা করোনা প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন গান তারা তৈরি করছেন এবং অনলাইনে ছাড়ছেন, এবং বেশ এরই মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। আমাদের অনুষ্ঠানে আপনাদের দুজনকে আবারও স্বাগত। ধন্যবাদ। আচ্ছা, আমি একটু প্রফুল্ল অংশুমান তোমার সাথে কথা বলতে চাই। অংশুমান, তুমি কোন ক্লাসে পড়ো? আমি এখন কেজি 2 তে পড়ছি। আমি জুন জুলাইতে ক্লাস 1 এ উঠব। আচ্ছা, ক্লাস 1 এ উঠবা। আর জানতে চাই, তুমি এই যে এই অনেক দিন ধরে ঘরে বন্দি, তুমি কিভাবে সময়টা কাটাচ্ছ বলো তো? আমি খেলা করছি, ড্রয়িং করছি, টিভি দেখছি, আচ্ছা, বাবার সাথে কাজ করছি, খেলা করছি, বাবা মার সাথে হেল্প করছি, বাবা মার সাথে অনেক ইয়ে করছি। এবং তুমি নিশ্চয় বাইরে যাওয়ার জন্য নিশ্চয় বায়না করো না, তাই না? হ্যাঁ, করো না তো? আচ্ছা, তুমি হাত ধুচ্ছ কিভাবে বলো তো? করোনার সময় কি করোনা থেকে বাঁচতে গেলে কি কি করতে হবে এসব জানো তুমি? তুমি শিখিয়েছে? সব কিছু জানি না, দু একটা কি জানো বলো তো? হাত ধুতে হবে, আর নাক মুখ চোখে হাত দেওয়া যাবে না, আর ময়লা জিনিসে হাত দেওয়া যাবে না। আচ্ছা, ঠিক আছে। আমি একটু আশিস ভট্টাচার্য আপনার কাছে একটু জানতে চাই, আসলে আপনারা ভবিষ্যতে এই যে আপনারা যে গান গাচ্ছেন করোনা সচেতনতা তৈরি করার জন্য, ভবিষ্যতে কোনো প্ল্যান আছে কিনা? যেহেতু মানুষ পছন্দ করছে, ভবিষ্যতে আরো গান নিয়ে আসার ইচ্ছা আপনাদের আছে কিনা, প্রস্তুতি নিয়েছেন কিনা? হ্যাঁ, আমরা তো খুবই অভিভূত, মানে এভাবে যে আমরা তো অনেকদিন থেকে গান করি, কিন্তু এভাবে যে আপনাদের সবার এত ভালোবাসা পাবো, এভাবে যে হঠাৎ করে আপনারাও টেলিভিশনে ডেকে পাঠাবেন বা ফেসবুকে সারা পৃথিবী থেকে অনেক দেশ থেকে মানুষজন এত শুভেচ্ছা বাণী পাঠাচ্ছেন আমাকে এবং আমার ছেলেকে। বিশেষ করে আমি ওর মাকে বলছিলাম যে গত এক সপ্তাহে অংশুমানের যে পরিমাণ দোয়া পেয়েছে মানুষের, আচ্ছা, মানে সারা জীবনে মনে হয় হয়ে গেছে, মানে এত ব্লেসিং। আচ্ছা, আমার মনে হচ্ছে যে এটা একটা দায়িত্ব হয়ে গেছে আমার বাবা হিসেবে, যেহেতু গানগুলো লেখা শুরু আমি চেষ্টা করছি। এখন আসলে ঘরে বসে বসে থেকে কি কি করা যায়, যেমন প্ল্যান আছে যে ঘরে বসে বাচ্চারা কি কি করতে পারে। আমরা তো জানি না লকডাউন কতদিনের জন্য হয়েছে, তো বাচ্চাদের আরো কিছু গান করা আমাদের আজকে যদি সময় হবে, সুযোগ হয়, আমরা কিছু বাচ্চাদের নিয়ে গান করেছি, তার জন্য ঘরে বসে বোর না হয়, নতুন গান সেটাও শোনানোর চেষ্টা করবো। আচ্ছা, তাহলে আমার মনে হয় আমরা ওই বাচ্চাদের জন্য যদি নতুন গানে কোনো থাকে একটু শুনে নিই, তারপরে অন্য আলোচনা আসে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আমি হব সকালবেলার পাখি, এই ছড়াটা আমরা গান করেছি। কিন্তু আগে সবিনয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে যে গানে একটা লাইন আমরা যুক্ত করেছি, শেষ লাইনটা আমরা যুক্ত করেছি। সেটা বলছিলে কি লাইন, এটা শোনার পরে আপনারাই বিচার করবেন যে এটা কি ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে। আমাদের বিশ্বাস কাজী নজরুল ইসলাম যদি বেঁচে থাকতেন আমাদেরকে মার্জনা করতেন এই লাইনটা যুক্ত করার জন্য। গানটা শোনাই। সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে ফুল
মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন লেগে, বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না গো। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মা গো রাত পোহাবে তবে। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার মেয়ে উঠলে মা গো রাত পোহাবে তবে, তোমার ছেলে উঠলে মা গো রাত পোহাবে তবে, তোমার মেয়ে উঠলে মা গো রাত পোহাবে তবে। চমৎকার চমৎকার। এবং এটা গানটি একদম নতুন, আমরা মানে প্রথমবার শুনলাম, এখন আমরা আপলোড হয়নি, তাই তো? না, এটা আপলোড হয়েছে, সেভাবে আসলে এখনো করা হয়নি কোথাও, আপনাদের এখানে প্রথম করা হলো। আচ্ছা আচ্ছা, আমি তো একটু জানতে চাইবো যে এই যে আপনারা একটা বেশি দিন হয়নি, মানে সপ্তাহখানেক মতো হলো একটা ব্যান্ড করলেন, করোনা সচেতনমূলক গান করলেন এবং মানুষ পছন্দ করছে, এখন কি একটা দায়িত্ববোধ ফিল করছেন কিনা যে আসলে এই করোনার সময়টিতে এবং করোনা পরবর্তী সময় মানুষকে সচেতন করার ব্যাপারে আরো উদ্যোগী হবেন, আরো চেষ্টা করবেন? আমার মনে হয় যে এই করোনার সময়ে এই লকডাউন অবস্থায় আমরা কাজটি করেছি জন্যই হয়তোবা এত মানুষ দেখতে পেরেছেন, কারণ তা না হলে এত কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে, ফেসবুকে, আপনাদের টেলিভিশন চ্যানেল এত বেশি যে আমরা একটা সং করবো, বাবা ছেলে কি গান করলাম, এটা নিশ্চয়ই অন্য কোনো সময় হলে আমাদের গান হয়তো মানুষ শুনতেন না। করোনা নিয়ে আমরা গানটা করেছি জন্য হয়তো মানুষ শুনেছেন। আমার মনে হয় যে এই লকডাউনটা হয়তো আরো দীর্ঘায়িত হতে পারে, সেজন্য আমাদের গানগুলো যেহেতু বড়দের পাশাপাশি ছোটরা অনেক বেশি পছন্দ করছেন, আমরা ছোটদের কাছ থেকে, ছোটদের মা বাবার কাছ থেকে, অভিভাবকদের কাছ থেকে অসম্ভব ভালো ভালো কথা জানতে পারছি। সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা শিশুদের গান অনেক বেশি করে করবো। আচ্ছা, মানে এই ঠিক আছে, আমাদের সময় একদম শেষ হয়ে গেছে, আমরা একটু বিদায় নিব। তো বিদায়টা নেওয়ার আগে একটু বলে নিই দর্শকদের, আমরা আসলে আপনাদের একটা, আপনার বিভিন্ন যারা করোনার বিরুদ্ধে লড়ছে তাদের নিয়ে একটা গান আপনারা করছে, তাদের সেলিউট করে আমরা সেই গানটি নিয়ে গানটি শুনতে শুনতে বিদায় নেব। তার আগে আমি একটু বিদায় নিয়ে নিচ্ছি দর্শকদের কাছে। দর্শক, আজকে মতো ইয়াং নাইট লাভ বক্স এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ঘরে থাকবেন। চলে আপনাদের সেই গানটি একটু শুনি, তারপর আমরা শুনতে শুনতে বিদায় নেই। আমি যখন ঘরের ভেতর খাচ্ছি দাচ্ছি হচ্ছি বোর, তুমি তখন সবার জন্য খেতে বলছো রাত দিন ভর। তোমার তো পরিবার আছে, আছে প্রিয়জনের টান, জানের মায়া বুঝছো করে করছো তুমি আত্মদান। সবাই যখন ঘরের ভেতর, চারিদিকে নীরবতা, তখন তুমি একাই লড়ে যাও। তুমি আমাদের মুক্তি যোদ্ধা, তুমি ডাক্তার, তুমি নার্স, তুমি জাগ্রত সেবা কর্মী, তুমি ব্যাংকার, তুমি কৃষক, তুমি পুলিশ, তুমি আর্মি, তুমি ওষুধ বিক্রেতা, তুমি মানবিক ত্রাণ কর্মী, তুমি খাবার বিক্রেতা, তুমি জাগ্রত মিডিয়া কর্মী, তুমি জরুরি সেবায় নিয়োজিত মানুষের জন্য মানুষ, তুমি সাহসী, তুমি বীর, তুমি নারী, তুমি পুরুষ। আমাদের এত ভালোবাসা, আমাদের এত কান্না মুক্তির জন্য, এত আত্মত্যাগ তবু বৃথা যেতে পারে না। ঠিক দেখো আলো আসবেই, কেটে যাবে দুঃসময়, দুটি প্রাণের ভালোবাসায় আমরা করবো জয়। ঠিক দেখো আলো আসবেই, কেটে যাবে দুঃসময়, দুটি প্রাণের ভালোবাসায় আমরা করবো জয়। ঠিক
দেখো আলো আসবেই, কেটে যাবে দুঃসময়, দুটি প্রাণের ভালোবাসায় আমরা করব জয়, দুটি প্রাণের ভালোবাসায় আমরা করব জয়, দুটি প্রাণের ভালোবাসায় আমরা করব জয়।